বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌম্য ঘোষ ক্রিয়েশন। 2 তারিখের ছোট্ট একটা ক্লিপ নেওয়া ছিল, আর 2 তারিখ চলে গেছিলাম ওই হাফ বাস্ট পোর্ট্রেটটার চোখ আঁকতে এবং টুকটাক ফিনিশ করতে। আর গিয়ে দেখলাম এই মডেল দুটো প্রায় কমপ্লিট, প্রায় বলতে পুরোই কমপ্লিট। আর ওইদিকে মনা কাকা পিকচারের কাঁচ লাগাচ্ছিল। কাঁচ লাগানোর পর পুরো পিকচারের চেহারাই পাল্টে যায়। সিঙ্গেল মা দুর্গাটা, যেটা সাঁইথিয়া যাবে, তার লুক দেখো একবার। আর ওইদিকে কল্যাণী বা নৈহাটি কোথাও একটা এই পিকচারটা যাবে, আমি সঠিক জানি না, কিন্তু এটাও কমপ্লিট হওয়ার পর দুর্দান্ত লাগছিল। আর এটা কিন্তু রবিবার মনা কাকা কলকাতা দিয়ে এসছে আর কি। তোমরা হয়তো আজকে 7 তারিখেই ভিডিওটা দেখছো, কিন্তু ভিডিওটা কিন্তু পুরনো। দোসরা আগস্ট সন্ধ্যা 6:33, আর সারাদিনে কিন্তু আমার তাতাইয়ের গণেশটা কমপ্লিট, কারণ 3 তারিখে কিন্তু আমার ওদের বাড়িতে নেমন্তন্ন ছিল, আর ওর জন্মদিন ছিল সৌমাভর, মানে তাতায়ের। তো সেই জন্য এত আগে কাজটা আমি কমপ্লিট করে পুরো প্যাক ট্যাক করে নিয়েছিলাম। প্যাক করার আর ভিডিও তোমাদের সামনে কি দেখাবো। তো মূর্তির কমপ্লিট লুক তোমাদের সামনে, তোমরা দেখে জানিও কেমন লাগছে। আলটিমেটলি 3 তারিখে আমাদের কলকাতা যাওয়া হয়নি, কারণ চরম বৃষ্টি ছিল। আর সেই জন্য ওই দিন আমি আর কাজে বসলেও কোনো ভিডিওই করিনি, মনটা এতটাই খারাপ ছিল। 4 তারিখের ভিডিও হচ্ছে এটা। আর এই সময় মূর্তি দুটো নিতে এসছিলেন ওনারা, এবং সমস্ত মূর্তি কিন্তু ওনারা গাড়িতে করে নিয়ে গেছেন। আর এই ক্লিপগুলো কিন্তু নেওয়া ছিল। প্রথমে ঠাকুমার মূর্তি ওঠানো হয়েছিল, এবং তারপর এই দাদুটার। গাড়িতে খড় বিছিয়ে নেওয়ার কারণ, যাতে জার্কিংয়ের সময় কোনো রকম চোটফোট না খাই, এরকম। সমস্ত কটা মূর্তি কিন্তু ফাইবারের তৈরি। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। মূর্তিগুলো সেফলি গন্তব্যে পৌঁছেও গেছে। আর এটা হচ্ছে আমাদের লালুদা, 1 নম্বরের পাকা ছেলে। আর কারখানায় খড় বাঁধা তৈরি হচ্ছিল, মানে খড় বাঁধা হচ্ছিল আর কি, বেলডাঙার সাইড পুতুলগুলোর। আজকের ভিডিও এইটুকুই। সত্যি বলতে আর ক্লিপই নেওয়া নাই।